আজ 16ই আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত খেলা হবে দিবস। আর এদিনই রেফারিকে পেটানোর দায়ে গ্রেপ্তার হলো মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান। শুক্রবার ছোটদের ফুটবলের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর চার্চ স্কুল মাঠে। খেলা চলাকালীন চেয়ারম্যানের ভাইপোকে দেখা যায় রেফারির সঙ্গে তর্কাতর্কি থেকে হাতাহাতি এবং শেষে পেটে লাথি। আসলে খেলা যতক্ষণ 1-1 ছিল ঠিক ছিল। বিপক্ষের দল রাজার দলকে 1 গোল দিতেই তা বাতিল করতে আক্ষরিকভাবেই মাঠে নামেন রাজা এবং শেষ অবধি গোল বাতিল করিয়েই ছাড়ে। রেফারি লক্ষণ মুর্মু তপশিলি উপজাতিভুক্ত এবং একজন শিক্ষক। যেই বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও পোস্ট করেন, শোরগোল শুরু হয়। শুভেন্দু কটাক্ষ করেন, ফুটবলে লাথি না মেরে রেফারিকে লাথি। অবশ্য তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব তো ভোটের রেফারি নির্বাচন কমিশনকে নিয়মিত আক্রমণ করছে। পুঁচকিরা তো এটা করবেই। বিরোধী দলনেতার দাবি তুলেছেন যাতে হালকা ধারা দিয়ে না ছেড়ে এসপি তপশিল জাতি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনে ব্যবস্থা নেন। চেয়ারম্যান নিজে বলেছেন ওর সঙ্গে দলের কি সম্পর্ক, এটা জঘন্য অপরাধ, পুলিশ কড়া ব্যবস্থা নিক। তবে মুখে যাই বলুন আর যতই মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান দলকে খেলা দিবসে 27 কোটি টাকা বরাদ্দ করুন, প্রাক্তনদের সংবর্ধনা দিন, আদিবাসী রেফারিকে লাথি মারায় ক্ষুব্ধ রেফারিরা এবং জনজাতি গোষ্ঠীও। এরকমটা চললে খেলা দিবস ছেলে খেলায় পর্যবসিত হবে। মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ করতে চান? তবে সত্ত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।